আসসালামু আলাইকুম, bonjour। বাংলা প্যারিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কেবিজ তৈরি করতে হয়। আপনারা যারা উবের ইটস, ডেলিভারো, স্টুয়ার্ডস এগুলিতে কাজ করতে চান, অটো অন্ত্রপ্রনর হতে চান, তো আপনাদের কেবিজ প্রথমেই সেটি প্রয়োজন। তো এটি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা তৈরি করবেন খুব সহজেই ইনফোগ্রাফের সাইটে যেয়ে আপনারা নিজ বাসায় বসেই কেবিসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা আমার সাথে থাকুন, বাংলা প্যারিস ওয়ার্ল্ডের সাথে থাকুন এবং শিখে নিন কীভাবে কেবিজ তৈরি করতে হয়। প্রথমেই আমরা গুগলে যাচ্ছি। এখানে গিয়ে এখানে লিখব INFOGREFFE ইনফোগ্রাফ, ঠিক আছে? এটা লিখে আমরা সার্চ দিব, প্রথমেই চলে আসছে ইনফোগ্রাফ। এই যে দেখেন, এই লিঙ্কে আমরা এই লিয়াতে আমরা ক্লিক করব এখানে। তারপরে যেটি আসবে এই যে দেখেন, এখানে যাব আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। voilà, দেখেন এর আগে এটা যেহেতু ইংলিশ হয়ে গেছে, আমি এটাতে ফসেতে নিয়ে যাচ্ছি। voilà, এখানে ক্লিক করে সি কানেক্ট, দেখেন এখানে ক্লিক করে আমাদের যেহেতু এখানে অ্যাকাউন্ট করা নেই ইনফোগ্রাফে, তো প্রথমেই এখানে অ্যাকাউন্ট করে নিচ্ছি। সব নিচে দেখেন লেখা নোভো সো ইনফোগ্রাফ, ইনস্ক্রিপশন কিভাবে করব। ইনস্ক্রিপশন en tant que abonné না, এটাতে করব না। ইনস্ক্রিপশন en tant que membre, voilà, voilà, l'accès gratuit à toutes les fonctionnalités de service infographe, voilà। এখানে এই 2 নাম্বারটাতে যেটিতে ইনস্ক্রিপশন en tant que membre, d'accord, এখানে créer un compte, এখানে অ্যাকাউন্ট করব। এই পেজ আসবে, ঠিক আছে? এই পেজে গিয়ে création d'un compte un membre, information personnelle, এখানে particulier, আপনি কোন এন্টারপ্রাইজ হলে এন্টারপ্রাইজ, বাট আমরা নরমালি বেশিরভাগই আমরা পার্টিকুলার সবাই, ঠিক আছে? এন্টারপ্রাইজ নাই, এখন আমাদের নুমেরো de RCS অথবা সিরিয়াল নাম্বার যেটা, এটা নাই। আমরা নতুন সেক্টর অ্যাক্টিভিটি সেক্টর এটা সিলেক্ট করব। তো এখানে স্পেশালি আপনারা খেয়াল রাখবেন, যারা উবের ইটস, ডেলিভারো, স্টুয়ার্ডস এগুলি করতে যান, আপনাদের জন্য এই যে 53 নাম্বার এখানে আছে অ্যাক্টিভিটি de poste et de courrier, এটি সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপরে monsieur হলে monsieur, madame হলে madame লিখবেন, nom prénom লিখে দিবেন। আমি দিলাম nom prénom, একটা আপনার অ্যাড্রেস, এখানে nom de voix নাম্বার দিচ্ছি, nom de voix দিচ্ছি, কোড পোস্টাল, আপনার পোস্ট কোড যেটা, ভিল আপনি যে এরিয়াতে আছেন, প্যারিসে থাকলে প্যারিস, অন্য কোনো এরিয়াতে থাকলে সেই ভিলের নাম লিখবেন, ইমেল অ্যাড্রেস দিবেন আপনার। আমি একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। voilà, confirmation d'email, alors j'accepte information,
এখানে আপনার ফিক্স নাম্বার, টেলিফোন ফিক্স, পোর্টেবল নাম্বার, ফোন নাম্বার দিবেন। Comment avez-vous connu infographe? আপনি কিভাবে ইনফোগ্রাফ সম্পর্কে জানেন? আপনি যে কোনো একটি দিতে পারেন, ইন্টারনেটে দেখছেন অথবা কোথাও পাবলিসিটিতে দেখছেন অথবা নিউজ লেটার, যে কোনো একটি দিয়ে দেন, পাবলিসিটি, টেলি, voilà, internet, voilà, c'est bon. Règlement des commandes, এখানে থাকুক, এটার প্রয়োজন নাই। কার্ড ব্যাংকার, compte, non. এই যে নিচে যে এখানে সিলেক্ট করে নিন এই দুইটা, ভ্যালিডে, voilà, পাসওয়ার্ড ওরা দিয়ে দিয়েছে আপনাকে, আপনি দিয়ে দিয়েছে, আপনি এই পাসওয়ার্ডের মাধ্যমে আপনি ঢুকতে পাচ্ছেন। এখন আমি গুগলে গিয়ে ইনফোগ্রাফ, alors INFOGREFFE, ইনফোগ্রাফ লিখলাম, সার্চ দিলাম, ইনফোগ্রাফ চলে আসছে, রেজিস্ট্রি ডু কমার্স et des sociétés, এই যে দেখেন এখানে ক্লিক করব আমরা। তারপরে আমার যেহেতু আইডি একটু আগে করেছি তো সেটাতে ঢুকবো, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, লগইন হয়ে গেলাম। এখন কি করব, ফর্মালিটিজ, ট্রাড অ্যান্ড, এই যে এটা কোম্পানি রেজিস্টার, এটাতে ক্লিক করব। তারপরে আমরা নিচে আসবো, এই যে দেখেন ইমাট্রিকুলেশন d'entreprise, এইটাতে ইমাট্রিকুলে une entreprise en ligne, এইটাতে ক্লিক করব। এই পেজে আসার পরে entreprise individuelle, এখানে আছে প্রথমটা কমার্সিয়াল ও কমার্সিয়াল অটো এন্টারপ্রেনার, এইটা সিলেক্ট করব। উবের ইটস, ডেলিভারো, স্টুয়ার্ট, এগুলির জন্য একদম নিচে এসে ইতাপ সুইভ্যান্ট, তারপরে এখানে এসে আমরা আমাদের état civil অর্থাৎ নাম, nom de naissance, prénom, nom d'usage যদি থেকে থাকে, তারপরে date de naissance অর্থাৎ জন্ম তারিখ, দিন, মাস, বছর, ন্যাশনালিটি, যাদের ফ্রান্সেজ তারা ফ্রান্সে লিখবেন, অথবা যারা বাংলাদেশি বাংলাদেশ লিখবেন, pays de naissance জন্মস্থান বাংলাদেশে, commune de naissance আপনার দেশের জন্মস্থান কোথায় হয়েছে, কোন ভিলে হয়েছে, ঢাকাতে হলে ঢাকা লিখবেন, ঢাকার কোড পোস্টাল লিখবেন, অথবা অন্য কোনো সিটিতে হলে সেটি লিখবেন। অ্যাড্রেস তো এটাতে পরে আসছি, আমি প্রথমে এটা সিভিলটা ফিল আপ করে নিচ্ছি। তো যেহেতু আমি একটা আইডি এর এটা সিভিল লিখছি তো এটা হাইড করেই রাখছি। এখানে আমরা অ্যাড্রেস দু ডোমিসিল, আপনার এখানে ফ্রান্সে যে আপনার অ্যাড্রেস আছে যেখানে আছেন সেটি লিখবো। পে অর্থাৎ দেশের নাম তো ফ্রান্স আছেই, নাম্বার আমি একটা নাম্বার দিয়েছি আমার ইচ্ছে মতো, রোডের নাম, রুই থাকলে রুই, অ্যাভিনিউ থাকলে অ্যাভিনিউ যেটা আছে সেটা লিখবেন, তারপরে রোডের মূল নাম আমি একটা দিয়েছি। এরপরে আপনি দিবেন কোড পোস্টাল অর্থাৎ পোস্ট কোড যেটা, এটা ভিলের নাম অটোমেটিক চলে আসবে এটা দেওয়ার পরে। তারপরে আপনার আছে অ্যাড্রেস de l'entreprise est fixé, এটাতে আপনি লিখবেন au domicile de l'entrepreneur, voilà। এরপরে étape suivante, এখানে কি আসছে, l'activité est exercée au domicile personnel de l'entrepreneur, ঠিক আছে। nom commercial, nom domaine ইন্টারনেট, এটা নাম কমার্শিয়াল আপনার যেটা ইচ্ছা দিয়ে দিন। উবের ইটস, ডেলিভার, উবের ইট দিতে পারেন অথবা আপনার নামের সাথে এক্সপ্রেস দিতে পারেন, আপনার নাম দিয়ে লিখলেন এক্সপ্রেস, আমি লিখলাম নামের সাথে এক্সপ্রেস যুক্ত করে দিলাম,
ঠিক আছে, দ্যাট টু ডেবিউ দ্য অ্যাক্টিভিটি, আপনি কখন কাজ শুরু করবেন। তো আজকে যেহেতু অ্যাপ্লিকেশন করছি, এটা আসতে 1 সপ্তাহ লাগবে, তারপরে উবের ইটসে অ্যাপ্লিকেশন করবো, সব মিলিয়ে 15-20 দিন যাবে। তো আমি 20 দিন পরে দিচ্ছি যে আমি কাজ শুরু করবো সেটা। voilà 20 février 2021। এখানে কি লিখবেন? alors এখানে préciser l'activité principale, livraison de repas à domicile au vélo, সাইকেল দিয়ে করবেন। livraison de repas à domicile au vélo। Activity, non, l'activité principale exercée dans un établissement est permanent, ঠিক আছে। Préciser l'activité principale, এখানে commerce de marché, commerce d'internet, au magasin, fabrication, production, non, commerce, non, autre, voilà, autre sélection, origine de fonds ou d'activité, veuillez sélectionner, এখানে création, achat, partage, liquidation, prise, location, bon, এখানে আমি autre দিয়ে দেখি কি আসে, autre দিলাম, তো দিয়ে দিই livraison de repas à domicile au vélo, এটা দিয়ে দিলাম। étape suivant, এরপরে যেটা আসছে এটা এভাবে থাকবে এই পেজ। étape suivant encore, আবার দিবেন। alors personne relevant au régime de travailleur non salarié, voilà, আপনার সব ডিটেলস আসছে এখানে আপনার নাম প্রিনম সব কিছু লেখা আছে। আপনি এখানে কি করবেন, numéro de sécurité sociale, আপনার numéro de sécurité sociale নাম্বার এখানে দিতে হবে। পরে আপনার titre de séjour numéro, আপনার রিসিপিসি অথবা আপনার কার্ড, যে titre de séjour যেটা আছে, আমরা যেটাকে কার্ড বলে থাকি, যেটা আমাদের যাদের সিজিওর আছে, এইটার নাম্বার, ডেলিভারি যে কোন কমিউন থেকে আপনাকে দেওয়া হচ্ছে, কোন এরিয়া থেকে দেওয়া হচ্ছে, এটা কোড পোস্টাল এবং কমিউন, এবং এটার ডেটটা কবে শেষ হবে এটা আপনাকে দিতে হবে। তো এটা আমি যেহেতু একটা আইডি দিচ্ছি, তো এটা একটু হাইড করে নিচ্ছি। সব কিছু দেওয়ার পরে আপনার সিজিওর নিউমেরো, তারপরে এটা কোন এরিয়া থেকে দেওয়া হয়েছে কোড পোস্টাল, আপনার কমিউনের ভিলের নাম, প্যারিস হলে প্যারিস, এর বাইরে যদি ববিনি অথবা অন্য কোনো এরিয়া হয় একটার নাম, তারপরে আপনার সিজিওরের ডেটটা কবে শেষ হবে, এক্সপায়ারি ডেট, এটা লিখে তারপরে এখানে আমাদেরকে কি করতে হবে, আমরা এইটা সিলেক্ট করব, অপশন রেজিম মিক্রো সোশ্যাল সিম্পলিফিয়ে। এরপরে আছে versement de cotisation, আপনারা প্রতি মাসে দিবেন না প্রতি 3 মাসে দিবেন, trimestrial, voilà। এরপরে étape suivant, সামনের দিকে যাব আমরা। alors imposition sur les bénéficiaires, এখানে কি দেখাচ্ছে, autre régime, voilà, এখানে autre régime, voilà। particulier, voilà,
এইটা তারপরে টেলিফোন নাম্বার চলে আসে ইমেল d'entreprise আপনার এন্টারপ্রাইজের ইমেল অ্যাড্রেসটা দিবেন দিলাম je demande d'informations enregistrées ঠিক আছে pas grave এখানে আপনার ville নাম Paris লিখলেন qualité déclarant voilà adresse ঠিক আছে voilà étape suivante চলে আসছে এখানে আপনি কি করবেন আপনি সাইন করে নিলেন এরপরে এখানে attestation d'honneur papier relatif à la non condamnation একটা পেপার এটা আপনাকে ডিক্লারেশন de non condamnation এটা আপনাকে ফিল আপ করে দিতে হবে তো এটা কোথায় পাবেন চিন্তার কারণ নেই এখান থেকে এটা আমরা কপি করে নেই কপি অন্য একটা পেজে গিয়ে গুগলে সার্চ দিলেই এটা চলে আসবে এখানে আপনি এটা পাবেন voilà এখন voilà modèle ওই দেখেন এই দেখেন চলে আসছে déclaration de non condamnation infographe ওরাই একটি পেজ একটি মডেল দিয়ে রাখছে আপনার জন্য voilà déclaration de non condamnation এখানে আপনি active la modification আপনি modification active করে নিলেন ওয়ার্ডে চলে গেল আপনার নাম প্রিনম date de naissance তারপরে জন্মস্থান আপনার অ্যাড্রেস ফ্রান্সের nom de naissance et prénom de père আপনার বাবার নাম প্রিনম আপনার মায়ের নাম প্রিনম লিখলেন তারপরে এখানে প্যারিস ডেট প্যারিস অথবা যে এরিয়াতে থাকেন আপনার সিগনেচার শেষ আর কিছুই না লিখে এটা আপনি প্রিন্ট দিয়ে দিলেন অথবা সবকিছু লিখে আপনি সেভ করে নিলেন এবং পরে আপনি এখানে প্রিন্ট করে জাস্ট আপনার সিগনেচার করে দিলেন ঠিক আছে পরে আপনি এটা স্ক্যান করে এখানে যুক্ত করে নিলেন এখানে প্রথমটাতে এইটা যুক্ত করে নিলেন আমার যেহেতু এখানে করে রেখেছি তো সেটি আমি যুক্ত করে নিব alors যুক্ত করে নিলাম এরপরে copie de la carte nationale identity de passeport ou type de séjour হ্যাঁ এখানে আপনার ন্যাশনাল আইডেন্টিটি যদি থাকে অথবা পাসপোর্ট অথবা আপনার type de séjour পাসপোর্ট বলতে বাংলাদেশি পাসপোর্ট না এখানে আপনি আপনার যদি ফরাসি পাসপোর্ট থাকে সেটির কথা বলছে অথবা আপনাদের যাদের type de séjour আছে 10 বছরের সেটি দিবেন অথবা যাদের ন্যাশনালিটি আছে আপনারা আপনাদের ন্যাশনাল আইডেন্টিটি এখানে যুক্ত করে নেবেন তো এটা আপনারা স্ক্যান করে প্রথমে আপনাকে কি করতে হবে এই ন্যাশনাল আইডেন্টিটি অথবা কার্ড de séjour আপনারা এক পাতায় দুই recto verso দুই সাইডে ফটোকপি করে নেবেন তারপরে নিচে আপনি হাত দিয়ে লিখে দিবেন je certifie sur l'honneur cette copie conforme à l'original এটা কিভাবে লিখবেন জে ই তারপরে সার্টিফিয়ে যেভাবে লিখি আমরা CERTIFIE সার্টিফিয়ে এরপরে লিখবেন sur SUR স্পেস দিয়ে লিখবেন LHONNEUR তারপরে আবার স্পেস দিয়ে set CETTE set এরপরে আবার স্পেস দিয়ে লিখবেন কপি COPIE কপি তারপরে conform CONFORME স্পেস à l'original যেটাকে বলি আমরা LORIGINAL লিখে
আপনারা নিচে আপনি যে এরিয়ায় আছেন এরিয়ার নাম, প্যারিস, তারপরে ডেট, আজকের ডেট এবং আপনার সাইন লিখে আপনার এই যে কার্ড দে সিজুর এইটার এই পেজটা আপনি স্ক্যান করে এখানে এটা লিখে আপনি স্ক্যান করে যুক্ত করে নেবেন। আমার যেহেতু এক কপি এখানে আমি করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, তো সেটি আমি যুক্ত করে নিচ্ছি। ঠিক আছে, এরপরে আপনি জাস্টিফিকেটিভ ডোমিসাইল, voilà এখানে আপনি ইডিএফ জিডিএফ যেটা আছে আপনার বাসায় যদি জাস্টিফিকেটিভ ডি ডোমিসাইল সেটি আপনি যুক্ত করে নেবেন। অথবা আপনারা যারা অন্যের বাসা hébergement আপনারা hébergé থাকেন সেখানে আপনি অ্যাটাস্টেশন মালিকের বা বাসার মালিকের অ্যাটাস্টেশন, সিজুরের ফটোকপি, তো এখানে প্রথমেই আপনারা ইডিএফটা যুক্ত করে নেবেন, তারপরে মালিকের সিজুরের ফটোকপি এবং অ্যাটাস্টেশন যেটা আমরা দিয়ে থাকেন যারা যার বাসায় থাকেন উনি দিবেন, ওনার কাছ থেকে এটা নিয়ে আপনি এখানে যুক্ত করে দিবেন। voilà attestation d'IDF c'est bon। এক্সট্রা কিছু যুক্ত করতে চাইলে আপনারা autre pièce justificative rajouter, voilà। আর যারা ওই যে বললাম বাসার অ্যাটাস্টেশন লাগবে, বাসার মালিকের ফটোকপি লাগবে, তো এখানে আপনারা আরও কিছু যুক্ত করতে পারবেন। এখানে étape suivante এরপরে তারপরে আমরা সাইন করব। Voilà, une fois l'étape suivante passée, vous ne pourrez plus modifier votre formality. Voilà, আপনারা এর আগে আপনি আপনার ফর্মটা এখানে ক্লিক করে দেখে নেবেন যাতে আপনি কোথাও ভুল করেছেন কিনা। যদি ভুল করেন তাহলে আবার আর এটা মডিফাই করতে পারবেন না, সেটা বলছে। voilà, আমি দেখে নিব অথবা আমি দেখে নিয়েছি। এখানে ক্লিক করব, je teste avoir visualisé ma formality et vérifier les informations saisies. Étape suivante, এখন আমরা এখানে দেখাচ্ছি আমাকে টোটাল ফর্মালিটি 2,69 পয়সা পে করতে হবে। তো আমরা পেমেন্ট পার কার্ট ব্যাংকার আমি কার্ড দিয়ে পে করে দিচ্ছি। তো যার যেভাবে ইচ্ছা আপনি পে করতে পারেন। তো এখানে আপনার নাম, রোডের নাম এবং আপনার অ্যাড্রেস সব কিছু চলে আসবে। তো এখানে সব নিচে এসে প্রসিডিউর ও পেমেন্ট আপনি কিভাবে পে করবেন তো সেটা আসছে। তো এটা যেহেতু আমার কার্ডের নাম্বার দিচ্ছি, আমার কার্ড ডিটেলস, তো এটা আমি হাইড করে নিচ্ছি কিছু সময়ের জন্য। আবার চলে আসি, আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে। voilà, এখন দেখাচ্ছে আমরা retour à la boutique, আমি যে পে করেছি সেটা রিসিপ্ট দিয়ে দিয়েছি। এখন আমার এখানে লেখা আছে votre formality à être envoyée par voie électronique au greffe। ওটা হচ্ছে আপনাকে এখানে একটা আমাদেরকে রেফারেন্স নাম্বার দিয়েছে, আমরা এই রেফারেন্স নাম্বার দিয়ে চেক করব যে আমার ডসিয়ারের অবস্থা কি আছে না আছে। তো এটা চেক করতে হলে আমাকে ফর্মালিটি এখানে গিয়ে আমরা চেক করতে পারবো। তো বর্তমানে আমাদের চেক করার এত বেশি প্রয়োজন নেই, তারপরেও আমরা দেখে নিই। আমরা এখন এখানে গিয়ে আমরা চেক করতে পারবো। ঠিক আছে, মাই ফর্মালিটিস অথবা আমি ফর্মালিটি যেটা আছে অ্যাকসেপ্টে। এই যে আজকে 29 তারিখ, এদিকে আমি যে অ্যাপ্লিকেশনটি করেছি এটা রেজিস্টারিং অনলাইন এট দ্য RCS। voilà, এখানে ডিটেলস লেখা আসছে, অর্থাৎ আমি এটা
পাঠিয়েছি, 1 সপ্তাহের ভিতরে আমরা রেসপন্স পাবো। তো আপনারা মোটামুটি দেখলেন কিভাবে আমরা ইনফোগ্রাফ এখানে গিয়ে আমাদের ক্যাবিজের জন্য অ্যাপ্লিকেশন ক্যাবিজ ডিমান্ড করতে পারি, এবং এরপরে আমরা উবের ইটস, ডেলিভারো, স্টুয়ার্ডস এই সবগুলি এই ক্যাবিজের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবো এবং কাজ করতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদেরকে লিঙ্কটা, ইনফোগ্রাফি অরিজিনাল লিঙ্ক আমি আমার ভিডিওর শেষে দিয়ে দেব। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।